Welcome to Tripura Info News Update. The Tripura government is organizing the first district-based college-level mega quiz competition, Jagriti Quiz, Tripura 2025, starting on January 11th. The event, initiated by Minister Sushant Chaudhary, aims to raise awareness on consumer protection laws, road safety, and anti-drug issues. The competition will take place in Udaipur, Kumarghat, and Agartala, with a state-level final on February 8th. Prizes include laptops, tablets, and smart mobile phones, along with rewards for the best audience and quizzing college. Students from all colleges are encouraged to participate. Apart from Minister Sushanta Chaudhary, the social gathering was also attended by Sumit Lodh, Director of Food, Subrata Chaudhary, Additional Secretary of Transport Department, Abhijit Bhattacharya, Principal of School of Science and Jainta Debnath, Editor of TripuraInfo.com. Department of Transport. এই দুই দপ্তরের উদ্যোগে যৌথভাবে আজকের এই সাংবাদিক বৈঠক, যারা আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ফুড সুমিত লোধ মহোদয়, আছেন আমার বাঁ দিকে কমিশনার ট্রান্সপোর্ট এডিশনাল সেক্রেটারি সুব্রত চৌধুরী, আমার এক্সট্রিম ডান দিকে আছেন, আপনারা সবাই তাকে চেনেন, স্কুল অফ সায়েন্সের যিনি কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য মহোদয়, এবং আমার এক্সট্রিম বাঁ দিকে ওনাকেও আপনারা চেনেন, TripuraInfo.com এর সঙ্গে যিনি যুক্ত জয়ন্ত দেবনাথ মহোদয়। আমরা আজকে এই সাংবাদিক বৈঠক মূলত একটা কর্মসূচি ঘোষণা দেওয়ার প্রসঙ্গে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে একটা কর্মসূচির রূপরেখা আমরা তৈরি করেছি এবং সেই কর্মসূচিটাকে বাস্তবায়িত করতে, সাফল্যমণ্ডিত করতে আমরা সহযোগিতা নিচ্ছি স্কুল অফ সায়েন্স থেকে। তার জন্য অভিজিৎ বাবু আজকে উপস্থিত আছেন আমাদের আমন্ত্রণে, এবং আমরা সহযোগিতা নিচ্ছি TripuraInfo.com, যারা ত্রিপুরা রাজ্যে সংবাদ পরিবেশনা নয়, শুধু কুইজ কম্পিটিশনের ক্ষেত্রেও একটা খ্যাতি বা সুনাম অর্জন করেছে রাজ্যব্যাপী। স্কুল অফ সায়েন্স এবং TripuraInfo.com কে আজকে এই সাংবাদিক বৈঠকে ডাকার প্রাসঙ্গিকতা হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বললাম। তার বাইরে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর যে কর্মসূচি আমরা ঘোষণা দিতে চাইছি বর্তমানে, সে বিষয়ে আমরা আলোকপাত করব এবং সারা রাজ্যব্যাপী এই বিষয়ে গত পরশুদিন রাজ্যের 25টি কলেজে প্রিন্সিপালদের সঙ্গে আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হয়েছে। আমরা সঙ্গে নিচ্ছি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনকে, আমরা সঙ্গে নিচ্ছি 25টি কলেজকে, আমরা সঙ্গে নিচ্ছি ল ইউনিভার্সিটিকে, ত্রিপুরা ইউনিভার্সিটিকে, আমরা সঙ্গে নেব আমাদের যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং আমাদের ITIs গুলো যেগুলো রয়েছে, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে কর্মসূচিটা কি। আপনারা জানেন যে খাদ্য দপ্তরের বরাবর একটা প্রক্রিয়া, যে কনজিউমার প্রোটেকশন, অর্থাৎ জাগো গ্রাহক জাগো, এই যে স্লোগান ভারতবর্ষের সরকার প্রদান করেছে বিগত দিনে, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে ভোক্তা সুরক্ষা, তার উপর আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছি এবং ইতিমধ্যে সারা রাজ্যের যেমন খোয়াই কলেজ, MBB ইউনিভার্সিটি, মোহনপুর কলেজ, বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা ভোক্তা সুরক্ষার উপর সেমিনারের আয়োজন করেছি, যেখানে আমরা উল্লেখযোগ্য সাড়াও পেয়েছি এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন কলেজ থেকে প্রিন্সিপালরা
আমাদের ডাইরেক্টরের সঙ্গে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সেখানে যোগাযোগ রক্ষা করছে, যাতে তাদের কলেজে গিয়েও ওই ছাত্র ছাত্রীদেরকে সঙ্গে নিয়ে ভোক্তা সংরক্ষণের সেখানে প্রোটেকশনের উপর আমরা সেমিনারে অংশগ্রহণ করি বা সেমিনার আয়োজন করি। তো সিলেবাসে ইনক্লুড করা যায় কিনা এই ব্যাপারে কি আপনাদের কোনো ভাবনা চিন্তা আছে কি, এই রোড সেফটি বিষয়টা? আচ্ছা, গুড কোশ্চেন, গুড কোশ্চেন, আই থ্যাংক ইউ। প্রপোজাল এসছে ড্রাগ, রোড সেফটি, কনজিউমার মানে ভোক্তা বিষয়ে আমাদের শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে এটা করা যায় কিনা, এবং এটা আমি সিরিয়াসলি চিফ মিনিস্টার সাহেবের সঙ্গে কথা বলবো, আমি আমার নোটেও রেখেছি। আমাদের এনসিআরটি তো পারবো না, কিন্তু এসসিআরটি তে করা যায় কিনা সেই বিষয়ে আমরা কথা বলবো। Sir, NCERT না পারলেও you can start it in the schools, না? That's what SCRT has to take the role. স্কুলগুলোতে তো অনেকগুলো ইংলিশ মিডিয়ামে এটা শেখানো হয়, কিন্তু মানে হাউ টু ক্রস দ্য রোড। It's not about crossing the road. না আমি বলছি আর কি, ঠিক আছে। ছোট লেভেলে আর কি বলছি, ছোট ক্লাসগুলোতে শেখানো In a holistic manner, food department, our transport department, and this higher education department, we are the stakeholders. এবং আমরা এখানে এই যে ড্রাগ, রোড সেফটি এবং আমাদের কনজিউমার প্রোটেকশন, আপনি দেখবেন এই তিনটে বিষয় সম্পূর্ণ সচেতনতা, অ্যাওয়ারনেস। আপনি নিজেই যদি অ্যাওয়ার না হন, হাউ উড ইউ অ্যাওয়ার ইউর চিলড্রেন? ছেলে তো বড় হবে, হেলমেট পরবে না, কলেজে যাবে, বাইক রাইড করবে, রেকলেস ড্রাইভিং করবে, অ্যাক্সিডেন্ট হবে। গত পরশুদিনও একটা ছেলে মারা গেছে, বিশালগড়, জয়নগরের একটা ছেলে। কালকে একটা মানুষ তো গিয়ে দেখুন রেকলেস ড্রাইভিং, এবং আমি যে ইনফরমেশন গ্যাদার করেছি রেকলেস ড্রাইভিং। তো এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে, এবং সেটা বন্ধের জন্যই অ্যাবিউজ অফ ড্রাগ, সেটা বন্ধের জন্যই, এবং আমাদের কনজিউমার প্রোটেকশন। আপনারা অনেক সময় সংবাদপত্রে আসে যে আলুর দাম বৃদ্ধি পেয়েছে, দপ্তর নির্বিকার। তো আলুর দাম বৃদ্ধি পেয়েছে, যে আলু কিনছেন বেশি দাম দিয়ে, সে যদি সচেতন না হয়, দপ্তর কি করতে পারে? দপ্তরের লিমিটেড ক্ষমতা, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট রয়েছে, সেটা আমাদের হাতে নয়, কামস আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা কিছু করতে পারবো না। আমরা পেনাল্টি ইম্পোজ করতে পারি, আমরা দোকান একদিন বন্ধ রাখতে পারি, কিন্তু একদিন করে দিস উইল নট সলভ দ্য ইস্যু অর পারপাস। ঠিক আছে না? তো তার জন্য অ্যাওয়ারনেস দরকার। আপনি ক্যাশ মেমো নেবেন, আমার যদি ইফ আই এম অ্যাওয়্যার, আমার মধ্যে অ্যাওয়ারনেস আছে, ঠিক আছে, আমি আপনাকে বেশি দামই দিচ্ছি, আমাকে ক্যাশ মেমো দিন। নতুবা আমি কনজিউমার প্রোটেকশন যে আমার ফোরাম রয়েছে, তাতে আমি কেস করব। আপনি একটা জিনিস কিনলেন বাজার থেকে, আপনাকে ওয়ারেন্টি পিরিয়ড দেওয়া হলো, আপনাকে তা সত্ত্বেও নষ্ট হলো জিনিসটা, আপনাকে ঠিক করে দিচ্ছেন বা রিপ্লেস করে দিচ্ছেন, আপনি রেসপন্স পাচ্ছেন না, কারণ জিনিস বিক্রি হয়ে করে দিয়েছে, তারপর আর তার কোনো দায়িত্ব নেই। যে কুইজ কম্পিটিশন, আপনারা দেখুন রোড সেফটি, অ্যাওয়ারনেস, সচেতনতা, আমি হেলমেট পরবো। তার বাইরে আপনারা দেখুন অ্যান্টি ড্রাগ বা ইউজ অফ ড্রাগের এগেনস্টে প্রোগ্রাম, সেও সচেতনতা। কনজিউমার প্রোটেকশন, কি অ্যাক্ট রয়েছে, আমি কি করতে পারি, যারা গ্রাহক তারা যদি প্রতারিত হয়, কি ব্যবস্থা তারা নিতে পারে, সে বিষয়ে মানুষকে সচেতনতা। তো প্রতিটা জিনিস যেহেতু অ্যাওয়ারনেসের উপর, সচেতনতার উপর, তাই আমরা তার একটা পোশাকি নাম দিয়েছি, তার নাম হচ্ছে জাগৃতি। জাগৃতি যেহেতু টোটাল জিনিসটাই সচেতনতা, অ্যাওয়ারনেস, তাই আমরা একটা পোশাকি নাম সেটাকে দিয়েছি, সেটা হচ্ছে জাগৃতি। এটা হচ্ছে একটা ব্র্যান্ড, মানে জাগৃতি এবার থেকে শুরু হবে, আগামী বছরগুলোতে সেটা চলবে, এবং জয়েন্টলি সেটা ফুড ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এন্ড পুলিশ ডিপার্টমেন্ট, দে আর দ্য স্টেক হোল্ডার্স। তারা সবাই মিলে এই প্রোগ্রামটা অ্যাকমপ্লিশ করবে এবং সাকসেসফুল রূপ দেবে। তো আমরা 11 তারিখ থেকে সেটা শুরু করছি, 18 তারিখ হবে, 11 তারিখ হবে গোমতীতে, রাজস্বীতে, উদয়পুরে, আমরা 18 তারিখ করবো কুমারঘাটে, এবং 27 তারিখ করবো আমরা আগরতলাতে। তার বাইরে পরবর্তী সময় 8ই ফেব্রুয়ারি আমাদের যে সেন্ট্রাল প্রোগ্রাম সেটা হবে আগরতলাতে, যাতে আমরা একটা ইন্টারন্যাশনাল লেভেলে মোটিভেশনাল স্পিকার কি এনে
এই প্রোগ্রামে আমরা পার্ট করতে চাইছি, ওনাকে অংশগ্রহণ করাতে চাইছি। তো এই প্রোগ্রামটা আজকে ঘোষণা করার জন্য রোডম্যাপটা কি হবে আমরা ঠিক করেছি। তার শুভ সূচনা হবে আগামী 11 তারিখ সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ জেলা, সাউথ, গোমতী এন্ড সিপাহীজলা, এই 3টি জেলা মিলে আমাদের প্রোগ্রামটা হবে উদয়পুরের রাজস্বী হলে। এই 3টি জেলা থেকে যে কলেজগুলো রয়েছে, বেলুনিয়া কলেজ দক্ষিণ জেলায় রয়েছে, সাবরুম কলেজ দক্ষিণ জেলায় রয়েছে, আমাদের অমরপুরে গোমতী জেলায় কলেজ রয়েছে, উদয়পুরে আমাদের কলেজ রয়েছে, উদয়পুরে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, আমাদের সিপাহীজলাতে বিশালগড় কলেজ রয়েছে, আমাদের সোনামুড়াতে সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে কলেজ রয়েছে। আমাদের এই কলেজগুলো এবং ইউনিভার্সিটি যদি থাকে ওই জেলাতে, সেখান থেকে বাছাই করা ছাত্ররা তারাই ঠিক করবে, কলেজ অথরিটি কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করবে উদয়পুরের রাজস্বী হলে। ডেট 11 তারিখ, এবং সেই 11 তারিখ ওই কলেজের প্রিন্সিপাল, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে অ্যান্টি ড্রাগ এডিকশন কমিটি and road safety committee in all educational institute, university, college and school, government এবং private, এই লেভেলে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে আমরা কনস্টিটিউট করেছি, আমরা কমিটি করেছি। অর্থাৎ ড্রাগ পুলিশ অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করছে ড্রাগকে বন্ধ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। রোড সেফটি পরিবহন দপ্তর কাজ করছে, খাদ্য দপ্তর ভোক্তাদের প্রোটেকশনের জন্য কাজ করছে। কিন্তু যতক্ষণ না এটা প্রতিটা মানুষ সজাগ থাকবে সেই বিষয়গুলো নিয়ে, আমাদের সফলতা আসবে না। আমরা চাইছি টু রিচ টু ইচ এন্ড এভরি হাউসহোল্ড, টু রিচ ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল, এবং এটা তখনই সম্ভব হবে যখন সেটা স্কুল এবং কলেজ লেভেলে আমরা নিয়ে যাব। তাই এবার আমরা কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে চালু করছি। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে স্কুল লেভেলেও সেটা নিয়ে যাওয়া। এবং এই যে টোটাল প্রোগ্রামটা, তার নাম আমরা দিচ্ছি জাগৃতি। এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকতে পারে, প্লিজ ফিল ফ্রি। মারা গেছে বা কতগুলি রোডের সেভ হয়েছে, একদম তথ্য কি পরিবহন দপ্তরের কাছে আমাদের 2023-এ ডেথ হয়েছে 261, 23, 24-এ হয়েছে আমাদের 226, মানে 226, 30% লেস, 13% লেস। এবং এটা আমি যেটা বলেছি আমার আলোচনার শুরুতেই, যে আমরা ট্রাফিক ডিপার্টমেন্টকে রোড সেফটি ফান্ড থেকে 8টি জেলায় 8টা গাড়ি আমরা দিয়েছি উইথ ইন্টারসেপ্টর, এবং এই অত্যাধুনিক সফিস্টিকেটেড আমাদের টেকনোলজি ইউজ করার ফলে এই 30% আমাদের মাইনাস হয়েছে। আপনি দেখবেন যে 23-এ যেখানে 261, আমার 24-এ সেটা 226। না, এটা হচ্ছে মৃত্যু। অ্যাক্সিডেন্ট হচ্ছে এভারেজ 700 থেকে 750 এভারেজ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, তাতে মৃত্যু ঘটে 200 থেকে 250, কিন্তু গেল বছর আমাদের 226 সেটা ঘটেছে। তা আমরা বিশ্বাস করি হেলমেট ইউজ, যেটা আমরা হেলমেট বিলি করবো, সিম্বলিক। কেন হেলমেট পরতে হবে? মাই হেলমেট মাই লাইফ, এই মেসেজ দিয়ে পরিবহন দপ্তর থেকে আমরা হেলমেট প্রদান করব, যাতে কলেজ লেভেলে যারা বাইক ইউজ করে, ইউনিভার্সিটি লেভেলে যারা বাইক ইউজ করে, তারা প্রত্যেকে যেন হেলমেট ইউজ করে তার জীবনকে বাঁচানোর জন্য। যানবাহন চালকদের বাইক ছাড়া যারা অন্য গাড়ি চালায় তাদেরকে এই ধরনের কর্মসূচির মধ্যে আমরা বক্তব্য করেছি। দেখুন, গাড়ির যারা চালক সিট বেল্ট ম্যান্ডেটরি,
কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখি ম্যান্ডেটরি করা হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে অনেক আগে, কিন্তু সিট বেল্ট লাগাতে চায় না। সামনে যে বসে এবং গাড়ির যে ড্রাইভার সিট বেল্ট লাগাতে চায় না, অথচ আপনি রাজ্যের বাইরে যে কোনো জায়গায় যান সিট বেল্ট ম্যান্ডেটরি। ড্রাইভার গাড়ি চালাবে না সিট বেল্ট আপনি যদি না লাগান। তো আমি যেই কথাটা বলার চেষ্টা করছি বা বলছি, বিগত দিনেও বলেছি, যে অ্যাওয়ারনেস, পাবলিকের মধ্যে সচেতনতা, যেটা যতদিন বৃদ্ধি না পাবে ততক্ষণ আপনি সরকার থেকে সিদ্ধান্ত দিয়ে পত্রপত্রিকায় লিখে আপনি কোনো এফেক্ট আনতে পারবেন না। তাই আমরা টার্গেট করেছি কলেজ লেভেল একটা কলেজ স্টুডেন্ট যদি অ্যাওয়্যার হয়, প্রতিদিন যদি সে এটা একটা সাবজেক্টে রাখে আলোচনার মধ্যে, সে বাকি তার 10টা বন্ধুকে অ্যাওয়্যার করতে পারবে। তাই আমরা প্রতি বছর, এটা এক বছর এবার করলাম আগামী বছর বন্ধ হয়ে যাবে এটা না। এখানে ডাইরেক্টর আছেন, আমি মিনিস্টার হিসেবে আছি, আমার এডিশনাল সেক্রেটারি বা কমিশনার আছেন। নট নেসেসারি যে 2 বছর 3 বছর 4 বছর বাদে আমরা এই দপ্তরে থাকবো, নাও থাকতে পারি, অন্য দপ্তরে যেতে পারি, কিন্তু whosoever takes over as the minister, director, secretary, তারা যেন কাজটাকে এগিয়ে নিয়ে যায়, এটা আমরা ইয়ার মার্ক করে দেবো এভরি ইয়ার, ক্যালেন্ডারে থাকবে আমাদের প্রোগ্রামে, এটা ম্যান্ডেটরিলি করতে হবে। আমরা সেদিকেই লক্ষ্য রেখে কাজ করি। আচ্ছা, দুইটা প্রশ্ন। একটা বিষয়, পরিবহন দপ্তর, আপনারা জানেন যে রোড সেফটি একটা গুরুত্বপূর্ণ দিক, যাত্রী সুরক্ষা। রোড সেফটি নিয়ে প্রতি বছর আমরা কর্মসূচি পালন করি, অ্যাওয়ারনেস করি, সচেতনতামূলক কর্মসূচি, এবং কেন্দ্রীয় সরকারও সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভস রয়েছে, গাইডলাইন রয়েছে প্রতি রাজ্যকে যে রোড সেফটি নিয়ে আমাদের উল্লেখযোগ্যভাবে কর্মসূচি করতে হবে। তাই আমরা এবার থেকে একটু নতুন চিন্তা ভাবনা করে প্রতি বছর যেন প্রোগ্রাম আমরা করি, যেমন প্রতি বছর কেন্দ্রীয়ভাবে আমরা যে প্রোগ্রামটা করি সেটাকে আমরা সারা রাজ্যে কলেজগুলোকে ছড়িয়ে দিতে চাইছি। কারণ আমরা দেখি যে প্রতি বছর যে অ্যাক্সিডেন্ট ঘটে, 700 থেকে 750 রোড অ্যাক্সিডেন্ট ঘটে, 200 থেকে 250 তার মধ্যে মৃত্যুবরণ ঘটে। কিন্তু গত 1 বছর 1.5 বছর ধরে আমাদের দপ্তর থেকে রোড সেফটি ফান্ড দিয়ে আমাদের বিভিন্ন অত্যাধুনিক সফিস্টিকেটেড সরঞ্জাম ট্রাফিককে দেওয়া হচ্ছে। যেমন গত কয়েক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা 8টা জেলায় 8টা গাড়ি ইন্টারসেপ্টর যুক্ত প্রদান করেছি ট্রাফিককে, রোড সেফটির জন্য, সুরক্ষার জন্য। এবং তাতে দেখা গেছে যে গত প্রায় 1 বছরে যেখানে 226 জনের মতো লোক মারা গেছিল, 13% মানুষ মৃত্যু সেখানে কমে এসেছে নতুন অত্যাধুনিক ব্যবস্থা চালু করার ফলে। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ফুড এন্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যৌথভাবে আমরা এই সচেতনতামূলক অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো সেগুলো একটু ভিন্নভাবে, ভিন্ন স্টাইলে সারা রাজ্যে আমরা করব। এবং তার জন্য আমরা সিদ্ধান্ত করেছি আমাদের টার্গেট হবে কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো। কারণ আমরা দেখেছি যে কলেজ এবং ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তারা যদি সচেতন না হয়, তবে আমাদের যে বছরে একদিন একটা প্রোগ্রাম হলো তার কোনো কাসকেডিং এফেক্ট বা রেজাল্ট ওরিয়েন্টেড আমাদের কিছু হচ্ছে না। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা তাদেরকে সচেতন করতে পারছি, যারা ফিউচার জেনারেশন, যারা বেশিরভাগ মোটর বাইক ব্যবহার করে, তাদের মধ্যে আমরা সেই সচেতনতা ছড়িয়ে দিতে পারছি, বৃদ্ধি করতে পারছি, ততক্ষণ আমাদের যে কর্মসূচি বা আমাদের যে অর্থ খরচ করে যে আমরা কর্মসূচিগুলো পালন করি তার পজিটিভ রেজাল্ট আসবে না। তাই আমরা এবার চিন্তা করেছি 2 দপ্তর মিলে যে আমরা কিছু কর্মসূচি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং আমাদের ফুড ডিপার্টমেন্ট মিলে যৌথভাবে আমরা সেই কর্মসূচি পালন করব। এবং সঙ্গে আমরা পুলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ এসপি ট্রাফিক, তারা এমনিতেই আমাদের স্টেক হোল্ডার,
এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, যেহেতু আমরা কলেজগুলোকে লক্ষ্য করছি, সেই হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকেও আমরা সেখানে ইনক্লুড করেছি আমাদের পরিকল্পনার মধ্যে স্টেক হোল্ডার হিসেবে। না, এটা আমরাও দেখেছি, নতুন নতুন বাইক, নাম বলতে চাই না আমি, এখানে ব্র্যান্ডিং এর জন্য বসিনি। তো যে বাইক কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারার, এখন বলতে গেলে তো দেখুন, যখন একটা বাইক লঞ্চিং হয়, it has to undergo a series of examination, checking. এখন ওই লেভেলে যদি তাদেরকে আটকানো না হয়, যখন মার্কেটে ছাড়া হয়ে গেল, লঞ্চিং হয়ে গেল, এটা যখন বাজারজাত হয়ে গেল, মানুষরা যখন ইউজ করতে শুরু করলো, তখন আপনি কি করবেন? আপনি সেটাই বলছেন। এখন একরকম কিনে আনলো, পরবর্তী সময় দেখা গেছে যে জিনিসটাকে কাস্টমাইজ করে, মডিফাই করে সে অন্যরকম করে ফেলবে। তো ডেফিনেটলি এটা পরিবহন দপ্তর বা পুলিশ যৌথভাবে আমাদের দেখতে হবে, এবং কিছু কিছু জায়গায় কমিশনার সাহেব বলছেন যে ওদেরকে সিজও করা হয়, কিছু কিছু জায়গায় ওদেরকে ট্রাফিক থেকে সিজ করার ব্যবস্থাও সেখানে করা হচ্ছে। যে কোনো জিনিস পলিউশন হবে, যে কোনো জিনিস নয়েজ পলিউশন হবে বা এয়ার পলিউশন হবে, আপনারা দেখেছেন ক্যাবিনেট ডিসিশন হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্টিভসে যে স্ক্র্যাপিং পলিসি আমরা এনেছি। 15 বছরের অধিক যে সমস্ত সরকারি গাড়িগুলো, সেগুলো স্ক্র্যাপ করা হবে ম্যান্ডেটরি, এবং আমাদের রাজ্যে প্রায় 1100-র উপর এমন সরকারি গাড়ি অ্যাড হচ্ছে যেগুলো স্ক্র্যাপিং এর আওতায় আসবে। আগামী দিনে এগুলো প্রাইভেট সেক্টরেও সেখানে যাবে, প্রাইভেট গাড়ির ক্ষেত্রে। তো ধীরে ধীরে সেগুলো চেঞ্জ আসছে, সিস্টেমে চেঞ্জ আসছে, নিত্য নতুন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যাতে করে আমরা আলটিমেটলি পাবলিকের স্বার্থে কাজ করতে পারি। To all general degree colleges across the state, 25 degree colleges we have at present. তার বাইরে আমাদের ইউনিভার্সিটি, পলিটেকনিক, আমাদের ITI, টেকনিক্যাল এডুকেশনস গুলো, আমাদের ল ইউনিভার্সিটি, তো প্রত্যেকখানে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। We had a virtual video conference ওদের সাথে, উইথ অল দ্য স্টেক হোল্ডার্স, এবং গত পরশুদিন আমরা সেটা করেছি, এবং রেসপন্স আমরা খুব ভালো পেয়েছি। এবং অনেকে খুব এনথুজিয়াস্টিক যে ফার্স্ট টাইম এটা হচ্ছে, হ্যাঁ, কি হবে না হবে, ডাইরেক্টরকে ফোন করে জিজ্ঞাসা করছেন, জানার চেষ্টা করছেন। তো আমরাও স্টার্ট করছি, পরবর্তী সময়ে তার সাকসেস দেখে আমরা আগামী দিনে কলেজ লেভেল পর স্কুল লেভেলও আমরা যাব। আপনারা সবাই তাদেরকে চিনেন, জানেন, তাদের সাথে আমাদের কথা চলছে, দেখা যাক আমরা কাকে আনবো, এবং 8 তারিখে ফেব্রুয়ারি মাসে তাদের মধ্যে কেউ একজন উপস্থিত থাকবে। রেজিস্ট্রেশন ফি তো লাগবে না? না না, এমন কিছু নেই, প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি গুলো আসবে, সবাই আসবে। ঠিক আছে। Anything else? No, sir. Yes, I have two questions. Sir, are you aware that some Prawashi Swarmilan is taking place in Tripura? The government is, since you are the spokesperson of the government, I'm asking, is there any such initiative to bring those who, particularly the rank holders of Tripura from various board exams, to bring them together at Prawashi Swarmilan? Pravasi Swarmilan. I have not been consulted to as of now regarding this. The first time I come to know from you. It came in a news. I think it is at the preliminary level, discussion level. When the decision will be taken, definitely this will be ventilated amongst the cabinet colleagues, and subsequently will come to you all. Another question, particularly today, the former chief minister, he has appreciated the state government on bringing the insurgents back to normal life. But at the same time, he has expressed concern regarding the increasing communal tension in Tripura. In last year, at least 3 incidents had taken place. Minorities and tribal, non-tribal, those he has expressed concern. So what is your view on that? See, whatever communal tensions took place in the recent past, instead of criticizing it, he must well appreciate the way our Honorable Chief Minister, in connivance with Government of India, has tackled the situation. That should be appreciated. Instead of appreciation,
if he is bent up on criticizing always, that is unfortunate. Because he also was on the helm of affairs chief minister consecutively for 20 years. So it was not a cakewalk at all to run the show as a chief minister. So I firmly believe the way our honorable chief minister, under his able stewardship or leadership, in collaboration or active support from Government of India, has been taking us forward, that is praiseworthy, and he should appreciate that efforts also. No, I'm not saying he criticized. He said he expressed concern about increasing number. There is a tendency on that. He expressed concern on that. It is not alarming. It is not alarming. I firmly believe, being the spokesman of the government, I must say that all the stakeholders of the ruling parties as well as the opposition parties, they are very much optimistic to establish peace, tranquility, harmony in our state and take this forward further when it comes to the development of Tripura state as a whole. But why is it happening? Because on the eve of the new year also we saw a similar tendency of you have handled one at Kotwawar. A similar incident have taken place defacing Hindu gods in a minority area, Sonamura, on the eve of. These are the activities of some of the disgruntled elements who are always bent upon destabilizing the government, peace and tranquility, but their goal will not be achieved. They cannot achieve their goal or purpose. Government will come up heavily upon this. আচ্ছা একটা বিষয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে Still there or faster? Partly. আমাদের আগরতলা এয়ারপোর্টে আপনার নাইট সার্ভিস চালুর জন্য একটা টাইম পর্যন্ত সেখানে চালু থাকে, তো সারা রাত্র যেন চলাচল করতে পারে নাইট সার্ভিস, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে একটা চিঠিও দিয়েছিল। আমরা চেয়েছিলাম ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিষয়ে, আমাকে নিত্যানন্দ রায় MOS হোম চিঠি দিয়ে আমাকে বলেছে যে প্লিজ রেফার টু ইউর ডিউ লেটার dated 3/4/23 regarding additional security personnel for start night flight operation at MBB airport. As you know that augmentation of posts at airports is based on joint assessment carried out by Ministry of Civil Aviation, Bureau of Civil Aviation, Security, Airport Authority of India and CISL, and it is a continuous process. I would like to inform you the 266 additional posts of CISF has been sanctioned for deployment at Agartala Airport. So this is an achievement for all of us. এটা আমাদের চিঠিটা এসছে দেখেন 266 জন CISF কে আমাদের এখানে শীঘ্রই স্যাংশন দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট হবে বা আসবে 3rd ডিসেম্বর 24 এবং আমরা সেটা পাবো। উই আর নট সিটিং আইডিয়াল, সেখানে একদম আমরা আইডিয়াল নেই। আমরা বরাবর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে পারসুয়েশন জারি রেখেছি, তারপরেও তাদের পক্ষ থেকে বারবার একটা কথাই বলা হচ্ছে যে কিছু প্যারামিটার্স রয়েছে যেগুলো ফলো আপ করতে হবে এবং পরবর্তী সময়ে সব সিদ্ধান্ত তারা জানাবে। রিসেন্টলি যেটা কমিউনিকেট করা হয়েছে 266 জন CISF জওয়ানকে এখানে স্যাংশন দেওয়া হবে। আমরা যাবো এর মধ্যে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মিনিস্টারের সাথে সেই বিষয়ে কথা বলবো। 24/7 আমাদের চেষ্টা থাকবে আরো ফ্লাইট সংখ্যা বাড়ানোর, আগরতলা টু মুম্বাই, আগরতলা টু দিল্লি ফ্লাইট যেন আরো বৃদ্ধি পায়, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, যে ইম্পর্টেন্ট ডেস্টিনেশনস গুলো যাদের সঙ্গে কানেক্টিভিটি আমাদের রাজ্যের মানুষের প্রতিনিয়ত থাকে সেখানকার ফ্লাইট সার্ভিস যেন বৃদ্ধি পায়। নাইট সার্ভিস এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, লেটস সি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.